তুমি কি কখনো ভেবেছ মৃত্যুর পর কি হয়? সবাই ভাবে শেষ মানেই মুক্তি, কিন্তু আমার জন্য মৃত্যুই ছিল এক নতুন শুরু। আমি এক মৃত আত্মা, যার গল্প কেউ শোনে না, কিন্তু সবাই অনুভব করে। আমি দেখেছি অন্ধকারের ভিতরে লুকানো অদ্ভুত ঘটনা, অনুভব করেছি মানুষের ভয়ের গন্ধ, আর শিখেছি ভয়ই একমাত্র অস্ত্র যা আমাকে জীবিত রাখে। আজ আমি তোমাকে নিয়ে যাব সেই পথে, যেখানে জীবিত আর মৃতের সীমানা মুছে যায়। তবে সাবধান, এই বই পড়া শেষ করলে হয়তো তোমার চারপাশে আমিই দাঁড়িয়ে থাকব। সেদিন রাত ছিল ভীষণ ঠান্ডা, আকাশে কোনো চাঁদ নেই, শুধু কালো মেঘে ঢাকা এক অদ্ভুত নীরবতা। আমি তখন গ্রামের বাইরে বাঁশবনের ভেতর দিয়ে যাচ্ছিলাম। কেন যাচ্ছিলাম সেটা এখন মনে নেই, শুধু মনে আছে আমার বুকটা কেমন যেন চেপে আসছিল। হঠাৎ পেছনে পায়ের শব্দ। কে? আমি ডাক দিলাম, কিন্তু কোনো উত্তর নেই। তারপর হঠাৎ একটা ঠান্ডা বাতাস আমার গায়ে এসে লাগলো, আর আমার সামনে দাঁড়িয়ে গেল কালো ছায়ার মতো একটা অবয়ব। পরের মুহূর্তে আমার গলায় চাপ, শ্বাস বন্ধ, চোখ অন্ধকার, আর সব শেষ। কিন্তু শেষটা তখনও হয়নি। যখন চোখ খুললাম, দেখলাম আমি আমারই মৃতদেহের পাশে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, ঠিকই শুনছ, আমি দাঁড়িয়ে আছি, কিন্তু আমার শরীর মাটিতে পড়ে আছে। আমি চিৎকার করলাম, এটা কিভাবে সম্ভব? কিন্তু আমার আওয়াজ কেউ শুনল না। আমি হাত বাড়িয়ে ছুতে গেলাম আমার শরীরকে, কিন্তু হাত গিয়ে চলে গেল ভেতর দিয়ে। ভয়? না, তখন ভয় পাইনি। আমি শুধু হতভম্ব ছিলাম, কারণ বুঝতে পারছিলাম না আমি বেঁচে আছি নাকি মারা গেছি। তারপর দিন গড়াতে লাগলো, আমি বুঝতে পারলাম আমি মানুষ নই আর। আমি হাঁটতাম, কিন্তু আমার পায়ের শব্দ হতো না। আমি কথা বলতাম, কিন্তু কেউ শুনতো না। আমি যতই চিৎকার করি না কেন, আমার উপস্থিতি মানুষের কাছে কেবল হাওয়ার মতো। কিন্তু আসল ভয়ের শুরু হলো তখন, যখন আমি দেখতে শুরু করলাম আমার মতো অন্যরাও আছে। তারা ছিল বিকৃত মুখ, ফাঁকা চোখের কোটর, আর শরীর যেন ধোয়ার মতো ভেসে বেড়ায়। এক রাতে এক ভূত এসে আমার কানে ফিসফিস করে বলল, তুমি এখানে নতুন, শিখে নাও, নইলে চিরকাল হারিয়ে যাবে। মৃত্যুর পরে আমি শিখেছি মানুষরা জীবিত অবস্থায় কতটা অদ্ভুত। কেউ রাতে জানালার দিকে তাকিয়ে কাঁদে, কেউ মাটির নিচে লুকানো গোপন কথা ভুলে যেতে চায়, কেউ আবার আমার মতো আত্মাদের ডাকতে চায়। তুমি কি জানো, অনেক সময় আমরা ভূতরা কারো কাছে যাই না ভয় দেখাতে, বরং কথা বলতে চাই, কিন্তু তারা চিৎকার করে পালিয়ে যায়। একবার এক বৃদ্ধা আমাকে দেখতে পেয়েছিল। সে শুধু বলেছিল, তুমি শান্তি পাও বাবা। সেদিন মনে হয়েছিল হয়তো সব মানুষ খারাপ নয়, তবে সব গল্প শান্ত নয়। যে রাতে আমি মারা গিয়েছিলাম, সেই ছায়ামূর্তিটা, সে মানুষ ছিল না, সে এক দুষ্ট আত্মা। আমি তার পিছু নিলাম, সে শুধু হাসল, তুমি এখন আমার মতো। তারপর সে আমাকে শিখিয়ে দিল কিভাবে জীবিতদের প্রভাবিত করতে হয়। সেদিনই প্রথম আমি কারো ঘরে ঢুকে গিয়েছিলাম, শুধু অনুভব করানোর জন্য যে আমি আছি। আলমারির দরজা নিজে নিজে খুলে গেল, জানালার কপাট ধাক্কা খেয়ে বন্ধ হলো, আর সে মানুষটা ভয়ে চিৎকার করে বাইরে দৌড়ে গেল। সেদিন আমি বুঝলাম, ভয় জীবিতদের হাতে সবচেয়ে বড় অস্ত্র, আর মৃতদের কাছে সবচেয়ে মিষ্টি আনন্দ। আজ আমি অনেক বছর ধরে এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছি। আমি অদ্ভুত অনেক কিছু দেখেছি। কারো মৃত্যু আগে থেকেই ছায়ায় লেখা থাকে। কিছু মানুষ রাতে ঘুমের মধ্যে এমন কারো সাথে কথা বলে, যাকে তারা দেখে না। আর সবচেয়ে ভয়ঙ্কর, কিছু মানুষ নিজেরাই আমাদের ডাক দেয়, আর পরে পালাতে চায়। তুমি যদি আজ রাতে আয়নার সামনে দাঁড়িয়ে অন্ধকারে তাকাও, হয়তো আমাকেই দেখবে, আর যদি দেখ, হাসবে না, কারণ আমার হাসি ফিরতি পথে তোমাকে ছাড়বে না। আমি প্রথম যেদিন বুঝলাম যে আমার জন্য মানুষের তৈরি রাস্তাঘাটের আর কোনো প্রয়োজন নেই, সেটা ছিল এক বর্ষার রাত। বৃষ্টি টুপটাপ পড়ছে, আকাশে বিদ্যুৎ ঝলসে যাচ্ছে। আমি হাঁটছিলাম গ্রামের পুরনো কবরস্থানের পাশ দিয়ে। হঠাৎ বুঝতে পারলাম আমি মাটির ভেতর দিয়েই হেঁটে যেতে পারি। শুরুতে ভয় লাগলো, ভাবলাম যদি আটকে যাই, কিন্তু না, মাটি যেন কুয়াশার মতো, আমি তার ভেতর দিয়ে গলে যাচ্ছি। যত গভীরে যাচ্ছিলাম, ততই অনুভব করছিলাম এখানে শুধু আমি নই, অসংখ্য আত্মা লুকিয়ে আছে। হঠাৎ কানে ফিসফিসানি, নতুন এসেছো, পালাতে পারবে না। আমি চারপাশে তাকালাম, কোথাও কাউকে নেই, কিন্তু কণ্ঠটা এত কাছে, যেন আমার কানের ভেতর থেকে আসছে। আমার মনে হলো এই পথটা আমি ভুল করেছি। তুমি কি জানো, ভয়েও গন্ধ আছে। আমরা মৃতরা সেটা খুব ভালো বুঝি। যখন কেউ ভয় কাঁপে, তখন তার শরীর থেকে এক
ধরনের শীতল গন্ধ বের হয়। আমি সেটা পছন্দ করি না, আমি সেটা ভালোবাসি। যেদিন থেকে আমি এই গন্ধ চিনেছি, সেদিন থেকে রাত হলেই আমি বের হই, কার ঘরে এই গন্ধ ছড়াতে পারি দেখতে। একদিন আমি এক কিশোরের ঘরে ঢুকলাম। সে অন্ধকারে বসে ভিডিও গেম খেলছিল। আমি ধীরে ধীরে তার কাঁধের পাশে এসে দাঁড়ালাম। প্রথমে সে কিছু টের পেল না, কিন্তু হঠাৎ স্ক্রিনে বিদ্যুতের ঝলক, আর তার চোখে আমার প্রতিবিম্ব। সে চেয়ার থেকে পড়ে গেল, চিৎকার করল, মা, মা। আর সেই ভয়ের গন্ধ পুরো ঘরে ছড়িয়ে গেল। এক রাতে আমাকে ডাকা হলো। না, মানুষ ডাকে আর আত্মারা আসে, এই গল্প সবাই জানে। কিন্তু এবার ডেকেছে আত্মারাই। গভীর জঙ্গলের মাঝখানে এক ভাঙা মন্দির। সেখানে দাঁড়িয়ে আছে কয়েকজন পুরনো আত্মা, যাদের বয়স শত শত বছর। তাদের চোখে লাল আগুনের মতো আলো, মুখে চিরন্তন ক্ষুধা। তারা আমাকে বলল, তুমি নতুন, তোমাকে বাঁচতে হলে শিখতে হবে কিভাবে ভয়কে অস্ত্র বানাতে হয়। আমি জিজ্ঞাসা করলাম, বাঁচতে? আমরা তো মরে গেছি। তারা হাসল। সেই হাসি ছিল মৃত্যু থেকেও ভয়ঙ্কর। মৃত্যুর পরেও মৃত্যু আছে, যদি তুমি বিস্মৃত হও। কেউ যদি তোমার নাম, তোমার স্মৃতি ভুলে যায়, তুমি চিরকাল অন্ধকারে হারিয়ে যাবে। সেদিন আমি শিখলাম, আমি থাকতে চাইলে মানুষের মনে আমার ভয়কে জীবিত রাখতে হবে। তুমি কি জানো, মানুষ যখন একা থাকে আর ভাবে কেউ তার দিকে তাকিয়ে আছে, তখন সেটা অনেক সময় সত্যি হয়। আমরা আত্মারা ঠিক সেই মুহূর্তে তাদের কাছে যাই। কারো পাশে দাঁড়িয়ে শুধু নিঃশ্বাস ফেলি, কারো ঘাড়ের পেছনে ঠান্ডা আঙুল ছুঁই। তুমি কল্পনা করো, আজ যদি আমি তোমার ঘরে এসে দাঁড়াই, তুমি কি জানতেই পারবে? এক রাতে আমি এক নারীর ঘরে ঢুকেছিলাম। সে অন্ধকারে বসে ডায়েরি লিখছিল। আমি তার পিছনে দাঁড়িয়ে তাকিয়েছিলাম। সে জানতো না আমি আছি, কিন্তু তার কলম হঠাৎ থেমে গেল। সে ধীরে ধীরে মাথা তুলল, আর কাগজে লিখে দিল, আমি জানি তুমি আছো। আমার বুকের ভেতর প্রথমবারের মতো এক ধরনের কাঁপুনি এল। সে আমাকে দেখতে পাচ্ছে। তারপর থেকে আমি শিখলাম, সবাই অন্ধ নয়। কিছু মানুষ জন্ম থেকেই আমাদের দেখতে পারে, শুনতে পারে, আর তারা অনেক সময় আমাদের নামও জানে। একবার এক বৃদ্ধা আমাকে বলল, তুমি এখনো মুক্তি পাওনি, তাই না? আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। এত বছর পর কেউ প্রথমবারের মতো আমাকে প্রশ্ন করল। আমি উত্তর দিতে যাচ্ছিলাম, কিন্তু তার ঠোঁটে এক রহস্যময় হাসি। তুমি যদি চাও, আমি তোমাকে অন্ধকারের আরও গভীরে নিয়ে যেতে পারি। সেদিন আমি বুঝলাম, আমাদের মতো আত্মাদেরও স্বীকার করা যায়। বৃদ্ধা আমাকে নিয়ে গেল এক পুরনো কুয়োর ধারে। সে মন্ত্র পড়ছিল, আমি শুনছিলাম, কিন্তু কিছুক্ষণ পর মাথা ঘুরতে লাগল। আমি বুঝলাম, সে আমাকে ডেকে নিয়ে এসেছে শুধু আমার শক্তি কেড়ে নেওয়ার জন্য।